আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি অ্যাডভোকেট মাসুদ রহমান বোনাফাইড ল একাডেমির পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার্থীদের জন্য আজ আমি আলোচনা করব দেওয়ানি কার্যবিধি সংশোধন অধ্যাদেশ 2025। আপনারা অনেকেই অবগত আছেন যে সম্প্রতি 2025 সালে আপনার দেওয়ানি কার্যবিধি সংশোধন হয়েছে। সেখানে যে সংশোধনীগুলো এসেছে তার মধ্যে পরীক্ষার জন্য যেগুলো গুরুত্বপূর্ণ আমি সেই সংশোধনীগুলো আলোচনা করব। দেওয়ানি কার্যবিধি সংশোধন অধ্যাদেশ 2025 এটা হচ্ছে 2025 সালের 18 নং অধ্যাদেশ এবং এই অধ্যাদেশটি পাশ হয় 8 মে 2025। এর গুরুত্বপূর্ণ সংশোধনীগুলো হলো ধারা 26। ধারা 26-এ বলা হয়েছে যে আরজিতে বর্ণিত ঘটনা হলফনামার মাধ্যমে প্রমাণ করতে হবে। এই বিষয়টি আমরা আদেশ 18 বিধি 4-এর এতে বিস্তারিত আলোচনা করব। এরপর সংশোধন করা হয়েছে ধারা 35 এতে। এখানে বলা হয়েছে মিথ্যা ও তুচ্ছ মোকদ্দমা দায়ের করলে আদালত অনধিক 50,000 টাকা ক্ষতিপূরণ প্রদানের আদেশ দিতে পারে, যা পূর্বে ছিল 20,000 টাকা, কিন্তু বর্তমানে অনধিক 50,000 টাকা। অর্থাৎ যদি এরকম হয় যে কোনো ব্যক্তি মিথ্যা বা তুচ্ছ দেওয়ানি মোকদ্দমা দায়ের করে এবং সেটা যদি প্রমাণিত হয়, পরবর্তীতে আদালত কি করতে পারবে? মিথ্যা ও তুচ্ছ মোকদ্দমা দায়ের করার জন্য অনধিক 50,000 টাকা ক্ষতিপূরণ প্রদানের আদেশ দিতে পারবে। অর্থাৎ যিনি এই মিথ্যা মোকদ্দমাটি দায়ের করলেন তাকে আদেশ দিবেন যে আপনি অপর পক্ষকে অনধিক 50,000 টাকা ক্ষতিপূরণ প্রদান করেন। পরিবর্তন এসেছে বা সংশোধন হয়েছে ধারা 56-তে। অর্থের মামলার ডিক্রি কার্যকরের ক্ষেত্রে কোনো বৃদ্ধ, বয়সের কারণে দুর্বল, গর্ভবতী বা দুগ্ধ দানকারী নারীকে গ্রেপ্তার করা যাবে না। অর্থাৎ ধারা 56-তে আগে ঢালাওভাবে বলা ছিল যে কোনো নারীকে অর্থের মামলার ডিক্রি কার্যকর করার ক্ষেত্রে গ্রেপ্তার করা যায় না। তো সুতরাং এই ক্ষেত্রে সব ধরনের নারীকে কি করা ছিল? আপনার হচ্ছে এই সুবিধাটা প্রদান করা ছিল, যা অনেকটা আপনার বৈষম্যের একটা বিষয় ছিল। শুধু বৈষম্য না, এখানে আরও একটা বিষয় ছিল যে বর্তমানে নারীরা বেশ আপনার অর্থনৈতিক প্রতিষ্ঠান, অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত। নারীরা এখন ব্যবসা করে, নারীরা বিভিন্ন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে। সেক্ষেত্রে নারীদের বিরুদ্ধে এখন বর্তমানে কি হয়? অর্থ আদায়ের মামলা দায়ের করা হয়। এখন সেই সকল মামলায় ডিক্রি পেলেও নারীদেরকে গ্রেপ্তার করা যাচ্ছিল না আইনের এই ল্যাকিংস থাকার দরুন। তো যেহেতু বর্তমানে নারীরা বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত, সুতরাং এই কারণে কি করা হয়েছে? এই বিধানটা সংশোধন করা হয়েছে। এখনও নারীদেরকে সুবিধা দেওয়া হয়েছে, কিন্তু সব ধরনের নারীদেরকে না, নির্দিষ্ট শ্রেণীর। যেমন আমি বললাম বৃদ্ধ, তারপর হচ্ছে বয়সের কারণে দুর্বল, তারপর হচ্ছে আপনার দুগ্ধ দানকারী অর্থাৎ ব্রেস্ট ফিডিং উইমেন, এরপরে হচ্ছে গর্ভবতী প্রেগন্যান্ট উইমেন, এদেরকে এই সুবিধাটা প্রদান করা হয়েছে যে তাদেরকে কি করা যাবে না? গ্রেপ্তার করা যাবে না। এরপর সংশোধন হয়েছে ধারা 94A। এখানে বলা হয়েছে যে ডিক্রি বা আদেশ কার্যকর করার ক্ষেত্রে নির্বাহী কর্তৃপক্ষের পাশাপাশি অর্থাৎ নির্বাহী কর্তৃপক্ষ সহ আইন প্রয়োগকারী সংস্থাকে আদালত কি করতে পারবে? আদেশ দিতে পারবে যে আদালত কর্তৃক মনোনীত ব্যক্তিকে যেন তারা সহযোগিতা করে বা সহায়তা করে এবং এই বিষয়ে প্রতিবেদন পেশ করে। খেয়াল করবেন যে ডিক্রি বা আদেশ কার্যকর করার ক্ষেত্রে বর্তমানে আদালত এখন নির্বাহী কর্তৃপক্ষকেও আদেশ দিতে পারবে যে আমি এই আদেশ বা ডিক্রিটি কার্যকর করার জন্য অমুক ব্যক্তিকে নিযুক্ত করেছি, আপনি তাকে সহযোগিতা করুন। শুধু তাই না, আইন প্রয়োগকারী সংস্থার কথা বলা হয়েছে। অর্থাৎ বর্তমানে ডিক্রি কার্যকর করার ক্ষেত্রে পুলিশের সহযোগিতাও নিতে পারবে। আদালত এক্ষেত্রে যদি মনে করে, প্রয়োজন মনে করে, সেক্ষেত্রে পুলিশকেও আদেশ দিতে পারবে যে যে ব্যক্তিকে নিযুক্ত করা হয়েছে ডিক্রি কার্যকর করার জন্য আপনি তাকে সহযোগিতা করুন। ধারাগুলোর মধ্যে যেসব পরিবর্তন বা সংশোধন হয়েছে সেগুলো আমি আলোচনা করলাম। এখন আদেশে কি কি পরিবর্তন এসেছে সেগুলো আমি আলোচনা করব। তার আগে আপনাদের জন্য ছোট্ট একটি বিজ্ঞপ্তি। 1 অক্টোবর থেকে আমরা বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার্থীদের জন্য একটি নতুন কোর্স চালু করতে যাচ্ছি।
কোর্সের নাম হচ্ছে বুলেট কোর্স। অর্থাৎ এখানে মোট 35টি ক্লাস নেওয়া হবে। এই 35টি ক্লাসের মধ্যে বার কাউন্সিলের সবগুলো সাবজেক্ট পড়ানো হবে এবং সবগুলো ক্লাস হবে হচ্ছে জুম মিটিংয়ের মাধ্যমে, অর্থাৎ অনলাইনে, এবং সবগুলো ক্লাস রেকর্ড করা থাকবে। আপনি যদি কোনো কারণে কোনো একটা ক্লাস মিস করেন, আপনি পরবর্তী রেকর্ডিং শুনতে পারবেন। এছাড়াও আপনি যদি কোনো ক্লাস বারবার রেকর্ড শুনতে চান, সেই সুবিধাটাও আপনারা পাবেন। ক্লাসগুলো হবে শুক্র, শনি, সোম, বুধবার, অর্থাৎ সপ্তাহে 4 দিন করে ক্লাস হবে, পর্যাপ্ত ক্লাস হবে এবং এই ক্লাসগুলোর মাধ্যমে এই সময়ের মধ্যেই আপনাদের একটা ভালো প্রস্তুতি সম্পন্ন করানো হবে। তো যারা ভর্তি হতে ইচ্ছুক তারা মাত্র 3000 টাকা কোর্স ফি দিয়ে এই কোর্সে ভর্তি হতে পারবেন। ক্লাস শুরু হবে 1 অক্টোবর থেকে এবং এই ক্লাসগুলোতে বার কাউন্সিলের যে সকল সাবজেক্টের আপনার হচ্ছে সংশোধনী এসেছে, আইনে পরিবর্তন এসেছে, সেগুলো সহ পড়ানো হবে এবং সেগুলোর পিডিএফ নোট আপনাদেরকে দেওয়া হবে। তো আমরা এখন আলোচনা করব যে দেওয়ানি কার্যবিধির আদেশগুলোতে কি কি পরিবর্তন এসেছে। আমরা প্রথমে দেখব আদেশ 5 বিধি 9-এর উপবিধি 3-এ পরিবর্তন এসেছে। সেখানে বলা হয়েছে যে আদালত চাইলে বাদীর আবেদনের প্রেক্ষিতে বাদীর নিজ খরচে সমন প্রদান করতে পারবে শর্ট মেসেজ সার্ভিস, অর্থাৎ SMS এর মাধ্যমে, ভয়েস কলের মাধ্যমে অথবা ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিস বা IMS এর মাধ্যমে। অর্থাৎ চাইলে, অর্থাৎ বাদী যদি চায়, সেক্ষেত্রে বাদী আবেদন করতে পারবে যে সমনটি জারি করবে হচ্ছে SMS এর মাধ্যমে, ভয়েস কলের মাধ্যমে বা IMS এর মাধ্যমে। অর্থাৎ হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, এই ধরনের যে আধুনিক প্রযুক্তি আছে সেগুলোর আপনার হচ্ছে বা যোগাযোগ ব্যবস্থা আছে, সেগুলোর মাধ্যমে কি করা যাবে, মেসেজ দেওয়া যাবে এবং এই মেসেজটি হবে হচ্ছে সমন প্রদান। এখানে পরিবর্তন এসেছে, অর্থাৎ বর্তমানে সমন যাতে দ্রুত জারি করা যায়, দ্রুত সমনটি জারি হয়ে আসলে যাতে মামলার কার্যক্রম দ্রুত পরিচালনা করা যায়, এজন্য এই আধুনিক ব্যবস্থা সুযোগ রাখা হয়েছে। এরপর পরিবর্তন হয়েছে বা সংশোধন হয়েছে আদেশ 7 বিধি 1-এ, যেখানে বলা হয়েছে আর্জিতে অন্তর্ভুক্ত থাকবে বাদীর নাম, বিবরণ, বসবাসের স্থান, ফোন বা মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্র এবং ইমেইল অ্যাড্রেস যদি থাকে। অর্থাৎ বাদীর ইমেইল অ্যাড্রেস থাকলে সেটা দিতে হবে। এছাড়াও NID, বাদীর জাতীয় পরিচয়পত্র, NID এবং ইমেইল অ্যাড্রেস, এই বিষয়গুলো যুক্ত করা হয়েছে। পাশাপাশি ফোন বা মোবাইল নম্বর দেওয়ার বিধান যুক্ত করা আছে। শুধু বাদীর নয়, বিবাদীর ক্ষেত্রে একই বিধান করা হয়েছে যে বিবাদীর নাম, বিবরণ, বসবাসের স্থান, তারপর ফোন বা মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্র বা NID এবং ইমেইল অ্যাড্রেস যদি থাকে, এইগুলো আরজিতে অন্তর্ভুক্ত থাকবে। অর্থাৎ আরজিতে এই বিষয়গুলো দিতে হবে। এটা হচ্ছে আদেশ 7 বিধি 1-এ পরিবর্তন এসেছে। এছাড়াও পরিবর্তন এসেছে আদেশ 17 বিধি 1-এর উপবিধি 3-এ, যেখানে বলা হয়েছে যে আদালত চূড়ান্ত শুনানির পর্যায়ে মুলতবি মঞ্জুর করতে পারবে 4 বার, যা পূর্বে ছিল হচ্ছে 6 বার। অর্থাৎ চূড়ান্ত শুনানির পূর্বে খরচ ছাড়া 4 বার মুলতবি মঞ্জুর করা যাবে। দেওয়ানি কার্যবিধির আদেশে কি কি পরিবর্তন এসেছে সেই বিষয়গুলো আমরা আলোচনা করছি। ছোট্ট করে আমি আপনাদের আবার স্মরণ করিয়ে দিচ্ছি যে আমরা 1 অক্টোবর থেকে বার কাউন্সিল MCQ পরীক্ষার্থীদের জন্য চালু করতে যাচ্ছি বুলেট কোর্স। ক্লাস হবে মোট 35টি। ক্লাসগুলো হবে জুম মিটিংয়ের মাধ্যমে অনলাইনে এবং সবগুলো ক্লাস রেকর্ড করা থাকবে। কোর্স ফি হচ্ছে মাত্র 3000 টাকা। ক্লাসগুলো হবে শুক্র, শনি, সোম, বুধবার, অর্থাৎ সপ্তাহে 4 দিন। মোট 35টি ক্লাস হবে। কোর্স ফি মাত্র 3000 টাকা। যারা ভর্তি হতে ইচ্ছুক, ক্যাপশনে যে মোবাইল নাম্বার আছে সেই নম্বরে যোগাযোগ করে ভর্তি হতে পারবেন। আমরা দেওয়ানি কার্যবিধিতে যে সকল সংশোধনী এসেছে 2025 সালে সেই বিষয়গুলো আলোচনা করছি। অর্থাৎ দেওয়ানি কার্যবিধি সংশোধন অধ্যাদেশ 2025 আমরা আলোচনা করছি। আমরা দেখব আরও কিছু পরিবর্তন আছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে আদেশ 18 বিধি 4-এর-এ। এখানে একটি বড় পরিবর্তন এসেছে, যেখানে বলা হয়েছে যে আরজি বা লিখিত জবাবে বর্ণিত ঘটনা মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করতে হবে না। এগুলো প্রমাণ করতে হবে
আপনার হচ্ছে এফিডেভিটের মাধ্যমে, হলফনামার মাধ্যমে। অর্থাৎ এক্সামিনেশন সিপ বা জবানবন্দি কার বাদী বা বিবাদীর জবানবন্দি এখন থেকে আর মুখে দিতে হবে না। কিভাবে দিতে হবে? হলফনামার মাধ্যমে। আমি আরো সহজ করে বলছি। আগে যেটা হতো, বাদী বা বিবাদী যখন সাক্ষী হিসাবে আদালতে জবানবন্দি দিত, তখন তাদেরকে মৌখিকভাবে আদালতে উপস্থিত হয়ে সেই বিবরণগুলো দিতে হতো। এই কারণে দেখা যেত যে অনেক সময় মোকদ্দমার সাক্ষ্য গ্রহণটা দেরি হতো, সাক্ষী বাদী বা বিবাদী হাজির হতো না, নানাবিধ সমস্যা ছিল। সেই সমস্যা দূর করার জন্য বর্তমানে বিধান করা হয়েছে যে এখন লিখিত হবে, অর্থাৎ হলফনামা সহকারে বাদী বা বিবাদী যে জবানবন্দি দিতে চায়, যে বক্তব্য তাদের, সেটা লিখিত আকারে পেশ করা যাবে। আর এর ফলে কি হবে? মামলার বিচারটা দ্রুত হবে বা মামলার বিচার ত্বরান্বিত হবে। এখানে একটা বড় পরিবর্তন এসেছে। এছাড়াও পরিবর্তন এসেছে আদেশ 18 বিধি 20-এ, যেখানে বলা হয়েছে আদালত চূড়ান্ত শুনানির জন্য দৈনিক 10টি মামলা নির্ধারণ করতে পারবে। অর্থাৎ কার্যতালিকায় 10টি মামলা চূড়ান্ত শুনানির জন্য রাখতে পারবে, যেখানে আগে ছিল 5টি। এছাড়াও বলা হয়েছে চূড়ান্ত শুনানির পর্যায়ে রয়েছে এরকম 200টি মামলা কার্যতালিকায় রাখতে পারবে, এর বেশি পারবে না, যা পূর্বে ছিল 100টি। আবার এখানে বলা হয়েছে তবে যদি মোকদ্দমার সংখ্যা 140-এর কম হয়, তাহলে আদালত চাইলে আরো নতুন মোকদ্দমা যুক্ত করতে পারবে। এরপরে সংশোধন হয়েছে আদেশ 21। এখানে গুরুত্বপূর্ণ সংশোধনী আছে। তার মধ্যে বিধি 30-এর এ যেটা নতুন যুক্ত করা হয়েছে, সেখানে বলা হয়েছে ডিক্রিদারের আবেদন ক্রমে জাজমেন্ট ডেটর বা দায়িককে দেওয়ানি কারাবাসে রাখা যাবে অনধিক 6 মাস। অর্থাৎ অনধিক 6 মাস বা এর মধ্যে যদি কি করে আপনার ডিক্রিকৃত টাকা দিয়ে দেয়, তাহলে সেই সময় পর্যন্ত তাকে আটক রাখা যাবে। তবে এই ক্ষেত্রে আটক রাখা যাবে না যাদেরকে, তার তালিকাও প্রদান করা হয়েছে। বলা হয়েছে কোনো নাবালককে, কোনো উন্মাদ ব্যক্তিকে এবং উপযুক্ত আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত ব্যক্তিকে আপনার দেওয়ানি কারাবাসে আটক রাখা যাবে না। এখানে বিধান করা হয়েছে যে দেওয়ানি কারাবাসে থাকাকালীন যদি দায়িক ডিক্রিকৃত টাকার কমপক্ষে 25% জমা দেয় এবং পরবর্তী 60 দিনের মধ্যে বাকি টাকা প্রদান করবে বলে বন্ড দেয়, সেক্ষেত্রে আদালত দায়িককে জামিনে মুক্তি দিতে পারবে। আর সে যদি এই বকেয়া টাকা এই নির্দিষ্ট সময়ের মধ্যে প্রদান না করে, তাহলে তাকে আবারও কি করা যাবে? দেওয়ানি কারাবাসে দেওয়া যাবে। এরপরে সংশোধন এসেছে আপনার হচ্ছে 104 বিধিতে। অর্থাৎ আদেশ 21-এর আগে ছিল 103টি বিধি, বর্তমানে আরো একটি বিধি যুক্ত করা হয়েছে, মোট বিধি হবে 104টি। 104 নম্বর বিধিতে বলা আছে ডিক্রি সরাসরি কার্যকর। অর্থাৎ যে মোকদ্দমায় ডিক্রি প্রদান করা হয়েছে, সেই মোকদ্দমার নথিতে অথবা ওই মোকদ্দমার ডিক্রির বিরুদ্ধে যদি আপিল বা রিভিশন হয়ে থাকে, সেক্ষেত্রে নতুন বা পৃথক আপনার নথি প্রস্তুত করে আদালত কি করতে পারবে? ডিক্রি জারির বা ডিক্রি কার্যকরের আবেদন গ্রহণ করতে পারবে। সহজ করে বুঝিয়ে বললে যে যদি কোনো আদালত ডিক্রি প্রদান করে, তাহলে সেক্ষেত্রে ওই মোকদ্দমার নথি অনুযায়ী আদালত কি করতে পারবে? ডিক্রি কার্যকরের আবেদন গ্রহণ করতে পারবে। আবার অনেক সময় দেখা যায় যে ডিক্রির বিরুদ্ধে আপিল বা রিভিশন দায়ের করলে ওই নথিটি আপিল বা রিভিশন আদালতে প্রেরণ করা হয়, অর্থাৎ তখন ডিক্রি প্রদান করে আদালতে কিন্তু নথি থাকে না। এই সমস্যার সমাধানের জন্য কি করা হয়েছে? বিধান করা হয়েছে যে পৃথক নথি প্রস্তুতপূর্বক আদালত কি করতে পারবে? এই ডিক্রি কার্যকরের আবেদন গ্রহণ করতে পারবে। এছাড়াও এই ডিক্রি কার্যকর করার জন্য আদালত কি করতে পারবে? আদালত আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতা নিতে পারবে। অর্থাৎ যদি এরকম হয় যে ডিক্রিদারের সম্পত্তির দখল বুঝিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না, তখন কি করবে? যাকে এই ডিক্রি কার্যকরের জন্য নিযুক্ত করেছে সেই ব্যক্তিকে অথবা আইন প্রয়োগকারী সংস্থাকে আদালত নির্দেশ দিবে যে ডিক্রিদারের দখল বুঝিয়ে দেওয়ার জন্য। আরো সহজ করে যদি আমি বলি যে দেওয়ানি মোকদ্দমার ডিক্রি কার্যকর করার বিধানটা সহজতর করা হয়েছে। ল এনফোর্সমেন্ট এজেন্সি বা আইন প্রয়োগকারী সংস্থাকে এর সাথে যুক্ত করা হয়েছে। কারণ আমাদের দেশের পার্সপেক্টিভে এটা সহজে বলা যায় যে ল এনফোর্সমেন্ট এজেন্সি যদি আপনার অ্যাক্টিভলি কাজ করে, সেক্ষেত্রে সেটা খুব দ্রুত বা সহজে কার্যকর করা যায়। অর্থাৎ ডিক্রি কার্যকর করাটা তুলনামূলক আগের চেয়ে এখন সহজ হবে।
এই ছিল দেওয়ানি কার্যবিধির যে সংশোধনীগুলো এসেছে সেগুলোর আলোচনা। শেষ করব তার আগে আপনাদের আবারও স্মরণ করিয়ে দিচ্ছি যে আপনাদের জন্য বোনাফাইড ল একাডেমি অর্থাৎ বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার্থীদের জন্য বোনাফাইড ল একাডেমি বুলেট কোর্স চালু করতে যাচ্ছে, যার ক্লাস শুরু হবে 1 অক্টোবর থেকে। ক্লাসগুলো হবে জুম মিটিংয়ের মাধ্যমে, সবগুলো ক্লাস রেকর্ড করা থাকবে। আপনি যদি কোনো ক্লাস মিস করেন আপনি রেকর্ডিং শুনতে পারবেন, অথবা আপনি চাইলে এই ক্লাসগুলো বারবার রেকর্ডিং শুনতে পারবেন। এই 35টি ক্লাস হবে। এই ক্লাসগুলো করতে চাইলে আপনাকে ভর্তি হতে হবে, আর ভর্তি ফি হচ্ছে মাত্র 3000 টাকা। অর্থাৎ 3000 টাকা দিয়ে আপনি পাচ্ছেন এই 35টি ক্লাস। ক্লাসগুলো হবে শুক্র, শনি, সোম, বুধ, সপ্তাহে 4 দিন। এছাড়াও এই ক্লাসগুলোতে আপনার বার কাউন্সিলের যে আইনগুলো সংশোধন হয়েছে, অর্থাৎ বার কাউন্সিল পরীক্ষার জন্য যে আইন, সেই আইনগুলো যে সংশোধন হয়েছে সেগুলো পড়ানো হবে। পাশাপাশি এই সংশোধনের বিষয়গুলো আপনারা পিডিএফ নোট পাবেন। অর্থাৎ একদম আপডেট আমরা যে সর্বশেষ সংশোধনী সেগুলো সহ আপনাদের পড়াবো এবং আপনাদের সেগুলোর পিডিএফ নোট দিব। তো যারা ভর্তি হতে ইচ্ছুক তারা ক্যাপশনে যে মোবাইল নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হতে পারবেন। আবারও বলছি, 1 অক্টোবর থেকে ক্লাস শুরু এবং কোর্স ফি হচ্ছে মাত্র 3000 টাকা। মাত্র 3000 টাকা দিয়ে আপনি বার কাউন্সিলের এই কোর্সটি সম্পন্ন করতে পারবেন এবং আপনার একটি যথাযথ বা ভালো প্রস্তুতি গ্রহণ করতে পারবেন। তা আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।